কাকভোরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার দমদমের নাগেরবাজার সংলগ্ন মল রোডের বিপর্যয়। যশোর রোডে কারখানায় আগুন লেগেছে, আশেপাশেও আগুন ছড়ানোর আশঙ্কা রয়েছে। অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন। অনুপ, কি পরিস্থিতি এখন? দমদম নাগেরবাজার সংলগ্ন যশোর রোড, সেখানে কিন্তু একটি কারখানায় আগুন লাগার ঘটনা এবং 3:40 নাগাদ ভোর আগুন লাগার ঘটনা ঘটে। পাশে আরো একটি কারখানা, আইসক্রিম কারখানা, সেখানে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে, এমনটাই কিন্তু দমকলের পক্ষ থেকে জানানো হচ্ছে। ইতিমধ্যে দমকলের 20টা ইঞ্জিন আগুন নেভানোর তারা কাজ চালাচ্ছে। যদিও আগুনের ভয়াবহ শিখা এতটাই গ্রাস করেছে গোটা এলাকা এবং ছড়িয়ে পড়েছে, সেখানে কিন্তু আগুন কোনোভাবে আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না দমকল কর্মীদের। এই মুহূর্তে 20টা ইঞ্জিন তারা আগুন নেভানোর কাজ চালাচ্ছে এবং দমকল মন্ত্রী তিনিও ঘটনাস্থলে যাচ্ছেন বলে এমনটাই খবর। আচমকা ভোরবেলা কিন্তু এই আগুন লাগার ঘটনা ঘটে। কিসে থেকে আগুন লাগলো বা আগুন কিভাবে ছড়িয়ে পড়লো, এই বিষয় কিন্তু দমকলের কাছে এখনো স্পষ্ট হচ্ছে না। যেহেতু সেখানে কারখানা এবং প্রচুর পরিমাণে কেমিক্যাল ছিল, দাহ্য পদার্থ ছিল, সেই কারণে একটি কারখানা থেকে পাশে একটি কারখানা কিন্তু আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দমকলের 20টা ইঞ্জিন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিভাবে আগুন লাগলো সেই কারণ এখনো স্পষ্ট না হলেও শর্ট সার্কিট বলে প্রাথমিকভাবে অনুমান করছে, কিন্তু সেটা এখনো স্পষ্ট নয়। যদিও প্রচুর দাহ্য পদার্থ থেকে শুরু করে কেমিক্যাল মজুত করা ছিল বলে নিমেষের মধ্যে যখন আগুন ছড়িয়ে পড়ে, সেখানে লোকজন প্রথম কিন্তু তারা আগুন নেভানোর কাজে হাত লাগায়। ফায়ার সিস্টেম কাজ করেছিল বলে এখনো পর্যন্ত দমকল কর্মী তারা সেগুলো পরবর্তী ক্ষেত্রে খুঁজে দেখা হয় বলছে। দমকল কর্মী জানাচ্ছে এই মুহূর্তে আগুন যাতে আয়ত্তে আনা যায় সেই চেষ্টা তারা করছে, তার কারণ এতটাই আগুনের লেলিহীন শিখা ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটা দিক থেকে কিন্তু আগুনের যে উৎসস্থল সেখানে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে এবং অন্যত্র কিন্তু জল দেওয়া হচ্ছে, যাতে কোনোভাবে আগুন নতুন করে কোনো পার্শ্ববর্তী ভিন্ন এলাকা, সেই এলাকায় যাতে আগুন যাতে সময় ছড়িয়ে না পড়ে। অত্যন্ত যেহেতু ঘিঞ্জি এলাকা পাশেই, সেই কারণেই কিন্তু দমকলের পক্ষ থেকে এই মুহূর্তে 20টা ইঞ্জিন কাজ করছে। আরো বেশ কয়েকটি ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে পৌঁছচ্ছে বলে এমনটাই দমকল সূত্রে খবর। অনুপ, এই যে কারখানায় আগুন লেগেছে, এই কারখানার ভিতরে কি কেউ ছিলেন? যদি কেউ থেকে থাকেন, সবাইকে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে? দমদম পুলিশের পক্ষ থেকে, পাশাপাশি অন্যদিকে দমকল কর্মীদের পক্ষ থেকে বলা হচ্ছে ভিতরে কিন্তু যখন আগুন লাগার ঘটনা ঘটে ভোরবেলা, সে সময় কিন্তু ছিলেন, কিন্তু প্রত্যেককে বের করে আনা সম্ভব হয়েছে। নতুন করে কোনোভাবে কেউ আটকে থাকার ভিতরে সম্ভাবনা এই মুহূর্তে নেই। কিন্তু যে কারখানায় যারা ছিলেন রাতের বেলা, তারাও যেমন আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন এলাকার মানুষজন, পরবর্তী ক্ষেত্রে দমকলের আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে আগুন আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু ভিতরে এই মুহূর্তে আটকে থাকার কোনো রকম কিন্তু খবর দমকল বা পুলিশের কাছে নেই, এমনটা কিন্তু স্পেসিফিকভাবে স্পষ্ট করা হচ্ছে। অনুপ, অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল যথাযথ? দমকল কর্মী জানাচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কি ছিল না এমনটাই কিন্তু তারা এখনো স্পষ্ট নয়। তার কারণ অগ্নি নির্বাপন ব্যবস্থা তারা মনে করি থাকতো, তাহলে কিন্তু আগুন নিমেষের মধ্যে এইভাবে ছড়িয়ে পড়তো যতই কেমিক্যাল থাক। সেক্ষেত্রে ফায়ার সিস্টেম ব্যবস্থা কিভাবে ছিল এইগুলো পরবর্তী ক্ষেত্রে খতিয়ে দেখবে, কিন্তু তারা প্রাথমিকভাবে মনে করছে ভিতরে সেইভাবে কিন্তু ফায়ার সিস্টেমের যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেভাবে কাজ করেনি। এবং পরবর্তী ক্ষেত্রে যেমন তারা দেখবেন, এই মুহূর্তে তারা জানাচ্ছেন তাদের একটাই জায়গা পৌঁছানোর, তারা আগুন কোনোভাবে যাতে আয়ত্তের মধ্যে আনতে পারে, কারণ আগুন কিন্তু নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে। 3:40 ভোরবেলা যখন আগুন লাগে, তার পরবর্তী ক্ষেত্রে কয়েক ঘন্টা অতিক্রান্ত হচ্ছে, আগুন কিন্তু এখনো কোনোভাবে সম্ভব আয়ত্ত না সম্ভব। সেই কারণে আগুনের উৎসস্থলে পৌঁছানোর আগে প্রত্যেকটি দিক থেকে, যেহেতু কারখানা কেমিক্যাল আছে, সেখানে খাদ্য পদার্থ মজুত রয়েছে, যেখানে আগুন তারা দেখতে পাচ্ছে চারপাশ থেকে এই মুহূর্তে জল দিয়ে আগুনটা একটি জায়গায় তারা সীমাবদ্ধ করার চেষ্টা করছে। তার পরবর্তী ক্ষেত্রে আগুনের উৎসস্থলে পরবর্তী ক্ষেত্রে পৌঁছবে, এমনটাই দমকল মনে করছে, যাতে ঘিঞ্জি এলাকা কোনোভাবে আগুন আরো ছড়িয়ে না পড়ে। সেই কারণে দমকল কর্মীরা বলছে যে এই মুহূর্তে তারা চারদিক থেকে আগুন একটি জায়গায় সীমাবদ্ধ করতে চাইছে এবং আগুনের উৎসস্থলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু পৌঁছতে পারলে আগুন আয়ত্ত করা সম্ভব হবে। আমরা আপনাদের এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। কাকভোরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। সকাল থেকে বৃষ্টি পড়ছে, সারা রাত বৃষ্টি হয়েছে কলকাতা শহরতলিতে। দমদমের নাগেরবাজার সংলগ্ন মল রোডে একটি কারখানায় আগুন লেগেছে, আশপাশেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, আগুন নেভানোর কাজ চলছে জোর তৎপরতার সঙ্গে।